আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমার আজকের রেসিপি কাঁচা আমের টক মিষ্টি আইসক্রিম। আবহাওয়া অনেক গরম, আর এই গরমে শরীর ঠান্ডা আর মেজাজ শান্ত রাখার জন্য প্রতিদিন দুপুরে এমন একটা আইসক্রিমই যথেষ্ট। আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 400 গ্রাম ওজনের দুটো আম আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এর মাঝে শক্ত বিচি অংশ ফেলে দিয়েছি। আমগুলো সেদ্ধ করে নিব, এই জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 2 কাপ পানি। যেহেতু আমি আম ছোট টুকরা করে কেটে নিয়েছি, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। বলক ওঠার পর 2 মিনিট জাল করলেই হবে। আম সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হতে দেব। এখন এই আমটা একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অনেকগুলো পুদিনা পাতা। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন, আর এই পুদিনা পাতা আর ধনে পাতাটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। আরও নিয়ে নিব হাফ কাপ চিনি। আমার আমটা একটু বেশি টক, এই জন্য আমি একটু চিনির পরিমাণ বেশি নিয়েছি। আরও দিয়ে দিব 1 টেবিল চামচ বিট লবণ। লবণ আর চিনিটা আপনারা আপনাদের আমের টক ভাবের ওপর ডিপেন্ড করে ব্যবহার করবেন। এখন দিচ্ছি আরও হাফ কাপ পানি। আপনারা চাইলে পানি নাও ব্যবহার করতে পারেন, তবে আমি একটু পাতলা চাচ্ছি, তাই একটু পানি দিয়েছি। এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিব। এতে করে আমের কোনো আঁশ থাকলে আর পুদিনা পাতার এক্সট্রা কোনো অংশ থাকলে তা ছাঁকা হয়ে যাবে। আর এগুলো থাকলে আইসক্রিম খেতে অতটা ভালো লাগবে না। আইসক্রিমের মিশ্রণটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এটার কালার কিন্তু সবুজ হয়নি, কিন্তু আইসক্রিমটা সাধারণত সবুজ রঙেরই হয়, তাই এর কালারটা সবুজ করার জন্য আমি একটু গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। তবে এটা পুরোটাই অপশনাল। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটা আপনারা যে কোনো মোল্ডেই সেট করে নিতে পারেন। আমি বাজার থেকে কেনা একটা সাধারণ মোল্ড নিয়েছি। এখন এই মোল্ডের মাঝে আইসক্রিমের মিশ্রণটুকু ঢেলে দিব। ঢেলে নেওয়া হয়ে গেছে, এখন এই আইসক্রিমের মুখগুলো একটা ফয়েল পেপার দিয়ে সিল করে দিচ্ছি। এখন আমি আইসক্রিমের ঠিক মাঝখানে একটা টুথপিকের সাহায্যে কেটে নিব। তারপর আইসক্রিমের স্টিকগুলোকে মোল্ডের মাঝে দিয়ে দেব। মোল্ডের সাথে কাঠি ব্যবহার করব না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখন এই মোল্ডটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 8 থেকে 10 ঘন্টার জন্য। ফিরে এলাম 10 ঘন্টা পর। আইসক্রিম অনেক ভালোভাবে জমে গেছে, আর এটা মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। আপনি এটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে বাচ্চাদেরকে দিলে অনেক খুশি হবে। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।